আমরা জানি কার্ডিং মেশিনের পর তুলাকে আরও উন্নত এবং উচ্চমানের সুতা তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রসেস করা হয়, যার নাম হলো কম্বিং প্রসেস। কম্বিং প্রসেসের মূল উদ্দেশ্য হলো ছোট ফাইবার, ন্যাপস, ধুলো এবং অন্যান্য অশুদ্ধি দূর করা। এর ফলে ফাইবারগুলো আরও সমান্তরাল হয় এবং উন্নত মানের হয়, যা থেকে উচ্চমানের সুতা তৈরি করা সম্ভব হয়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কম্বিং মেশিনে সরাসরি কার্ডেড স্লিভার দেওয়া যায় না। কম্বিং করার আগে কয়েকটি প্রস্তুতিমূলক প্রসেস সম্পন্ন করতে হয়। সেই প্রস্তুতিমূলক প্রসেসগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো ড্রয়িং প্রসেস। আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় সম্পর্কে জানব। প্রথমত, ড্রয়িং প্রসেস ফ্লোচার্ট সম্পর্কে জানব। দ্বিতীয়ত, ড্রয়িং প্রসেস কী এবং এটি কিভাবে কাজ করে তা বিস্তারিত জানব। চলুন প্রথমে আমরা কমবেট ইয়ার্ন তৈরির সম্পূর্ণ প্রসেস ফ্লোচার্ট সম্পর্কে জানি। আমরা আমাদের পূর্বের ভিডিওগুলোতে জিনিং, ব্লোরুম এবং কার্ডিং প্রসেসগুলো সম্পর্কে জেনেছি। প্রসেসগুলো সম্পর্কে জানতে আমাদের পূর্বের ভিডিও সিরিজগুলো দেখতে পারেন। র কটন প্রথমে জিনিং প্রসেসের মাধ্যমে কটন বেলে রূপান্তরিত হয়। কটন বেলের পর ব্লোরুম সেকশনে যায়, যেখানে এটি প্রক্রিয়াজাত হয়ে ল্যাপ অথবা চুটফিট হিসেবে প্রস্তুত হয়। ল্যাপ বা চুটফিট কার্ডিং মেশিনে প্রবেশ করলে সেখান থেকে কার্ডেড স্লিভার পাওয়া যায়। এরপর ব্রেকার ড্রয়িং প্রসেস শুরু হয়, যেখানে এই কার্ডেড স্লিভার প্রসেস হয়ে ব্রেকার ড্রন স্লিভারে রূপান্তরিত হয়। এরপর এই ড্রন স্লিভার আবার ফিনিশার ড্রয়িং প্রসেসের মাধ্যমে আরও সমান ও উন্নত মানের ফিনিশার ড্রন স্লিভারে রূপান্তরিত হয়। ফিনিশার ড্রয়িং সম্পন্ন হওয়ার পর ফিনিশার ড্রন স্লিভারকে ল্যাপ ফরমেশন মেশিন অর্থাৎ স্লিপার ল্যাপ বা ল্যাপ ফর্মার মেশিনে পাঠানো হয়। এখানে স্লিভারগুলোকে শিট আকারে সাজিয়ে একটি ল্যাপ তৈরি করা হয়। এই ল্যাপ এরপর কম্বিং মেশিনে প্রবেশ করে এবং কম্বিং প্রসেস সম্পূর্ণ হওয়ার পর আমরা পাই কমবেট স্লিভার। এরপর কমবেট স্লিভারকে আবার পোস্ট কম্বাট ড্রয়িং প্রসেসে পাঠানো হয়, যেখানে এটি আরও ইউনিফর্ম ড্রন স্লিভারে রূপান্তরিত হয়। এরপর এই ড্রন স্লিভার যায় সিমপ্লেক্স বা স্পিড প্রাইম মেশিনে, যেখানে এটি রোবিংয়ে রূপান্তরিত হয়। রোবিংয়ের পর রিং প্রাইম মেশিনে প্রবেশ করে এবং এখানে এটি রিং ইয়ার্ন বা কোপে রূপান্তরিত হয়। এই রিং ইয়ার্ন এর পর ওয়াইন্ডিং প্রসেসের মাধ্যমে কোন আকারে প্যাকেজ করা হয়। সবশেষে কোন কন্ডিশনিং প্রসেস সম্পন্ন করে প্যাকড কোন হিসেবে প্রস্তুত হয়। এবার আমরা ড্রয়িং প্রসেস সম্পর্কে বিস্তারিত জানব। কার্ডিং মেশিন থেকে প্রাপ্ত কার্ডেড স্লিভার প্রথমে ড্রয়িং প্রাইম মেশিনে পাঠানো হয়। ড্রয়িং প্রাইম মেশিনের প্রধান কাজ হল কয়েকটি স্লিভারকে একত্রিত করা এবং টেনে পাতলা করা। ড্রন প্রাইম মেশিনে কয়েকটি স্লিভারকে একত্রিত করার পর এই প্রক্রিয়াকে বলা হয় ডাবলিং, আর স্লিভারকে টেনে পাতলা করার প্রক্রিয়াকে বলা হয় ড্রাফটিং। এই ডাবলিং এবং ড্রাফটিং এর ফলে ফাইবারগুলো আরও সমান্তরাল হয় এবং স্লিভারের ওজন ও গুণাগুণ পুরো দৈর্ঘ্য জুড়ে প্রায় সমান হয়ে যায়। ড্রয়িং সাধারণত দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপকে বলা হয় ব্রেকার ড্রয়িং এবং দ্বিতীয় ধাপকে বলা হয় ফিনিশার ড্রয়িং। এই ড্রয়িং প্রক্রিয়ায় একাধিক স্লিভার একত্রিত হয়ে ড্রাফটিংয়ের মাধ্যমে এমন একটি স্লিভার তৈরি হয় যেখানে ফাইবারগুলো আরও সমান্তরাল এবং সমানভাবে বিতরণ থাকে। ড্রয়িং প্রসেস সম্পন্ন হওয়ার পর এই ড্রন স্লিভারকে ল্যাপ ফরমেশন মেশিনে পাঠানো হয়। ল্যাপ ফরমেশন মেশিনে স্লিভারগুলোকে শিট আকারে সাজিয়ে একটি ল্যাপ তৈরি করা হয়। এই ল্যাপই পরে কম্বিং মেশিনের ফিড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়। এরপর সেই ল্যাপকে কম্বিং মেশিনে দেওয়া হয়। কম্বিং মেশিন ছোট ফাইবার ও অপ্রয়োজনীয় অংশগুলো অপসারণ করে এবং আউটপুট হিসেবে কমবেট স্লিভার প্রদান করে, যা আরও উন্নত মানের এবং স্পিনিংয়ের জন্য উপযুক্ত। কম্বিং সম্পন্ন হওয়ার পরে কমবেট স্লিভারকে আবার ড্রয়িং মেশিনে পাঠানো হয়, যাকে সাধারণত পোস্ট কম্বাট ড্রয়িং বলা হয়। এই ধাপে স্লিভারের ইউনিফর্মিটি আরও উন্নত করা হয় এবং পরবর্তী স্পিনিং প্রসেসের জন্য প্রস্তুত করা হয়।
কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।